হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ফ্যামিলি। তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ থেকে ফিজিক্স অনার্স বা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের এক্সামিনেশন, তো তোমাদের এক্সামিনেশনে এবার ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর পার্টটা থাকতেছে এবং সঙ্গে সঙ্গে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য ক্লাসিক্যাল মেকানিক্স এর পার্ট থাকতেছে। এই ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় রাখতে লাগবে, ক্লাসিক্যালের পার্টটা থাকতেছে যেমন, সঙ্গে সঙ্গে জিপিএম অর্থাৎ জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের কিন্তু কয়েকটা পার্ট থাকতেছে। যেমন আমাদের ভিসকোসিটি আছে, ইলাস্টিসিটি আছে। ওকে, এই পার্টগুলো আমাদের ওইখান থেকে পড়াশোনা করতে লাগবে। সো এইখানে আমরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর কিছু সাজেশন দেখবো যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এগুলো হচ্ছে ডিসকাস করবো। এবং তোমরা এই সাজেশনের পিডিএফটা কেমন করে পাবা সেটাই এই ভিডিওতে আমি ডিসকাস করবো। এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আমি জিনিস জানাইতে চাই, যে তোমরা অনেকেই বলছিলে যে আমি জানো যে ভেক্টর অ্যানালাইসিস এর সম্পূর্ণ ভিডিও দিছি, ওখানে ভিডিও সলিউশনস দিছি, কোন কোন কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আমি সমস্ত কিন্তু ডিটেলসে ভিডিওগুলো দিছি। কিন্তু একটা জিনিস কি হচ্ছে, ঠিক তেমনই তোমরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিডিও চাইছিলে সবার জন্য, আমি তার জন্য তোমাদের জন্য ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিডিও কিন্তু আপলোড করার জন্য রেকর্ড করছিলাম। ওকে, হ্যাঁ, তোমাদের বলে রাখি, 2 hours 40 মিনিটের একটা ভিডিও। যেমন আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর 5 hours এর একটা ভিডিও আপলোড করছিলাম, ঠিক তেমনই ক্লাসিক্যাল মেকানিক্স এর 2 hours 40 মিনিটের একটা ভিডিও আমি রেকর্ড করছিলাম। কিন্তু যেটা হচ্ছে দুঃখের বিষয়, রেকর্ড করার সময় আমি দেখি নাই, আমার মাইকের প্রবলেমের জন্য সাউন্ড রেকর্ড হয়নি। সো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের টাইম মতো ভিডিওটা দেখতে পারিনি, এর জন্য অনেক অনেক সরি। সো আমি তোমাদের এখন তো আর ভিডিও সলিউশন ডাইরেক্ট দেওয়া পসিবল হচ্ছে না, আমি তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা যারা যারা পড়াশোনা করছো কোশ্চেনগুলো একবার দেখে নিতে পারো, কেমন ধরনের কোশ্চেনগুলো আসার চান্স আছে। ওকে, এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবা, এবং আমি পারলে আর একটা ভিডিও আপলোড করবো যেখানে আমি দেবো কোন ক্যাটাগরির কোশ্চেনগুলো আসতে পারে, তার কিছু ভিডিও সলিউশন দেবো, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট যে প্রুফ আছে সেই প্রুফগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, সো ক্লাসিক্যাল মেকানিক্স এর যদি স্টার্ট করি, কি কি আসতে পারে দেখো। ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে কোথায় থেকে পড়াশোনা করবা ভালো করে, কোথায় পড়াশোনা করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে রোটেশনাল ডাইনামিক্স আছে, রোটেশনাল মোশন, রোটেশনাল, ওকে মোশন, এইটা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করে যাবা। রোটেশনাল মোশন অর্থাৎ এখানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলা বের করা আসতে পারে, এটা খুব ভালো করে পড়বা। কলিশনস যে চ্যাপ্টারটা আছে, কলিশনস, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ কলিশনস, এখান থেকে কোশ্চেন আসবে। ওকে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স প্রবলেম, আর এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল। ওকে, এই দুটা, এই যে চ্যাপ্টার ক্লাসিক্যাল মেকানিক্স এর এই কয়টা চ্যাপ্টার খুবই খুবই ভালো করে পড়াশোনা করতে লাগবে। আর ওই দিক থেকে আমাদের ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি খুব ইম্পর্টেন্ট, ইলাস্টিসিটি অ্যান্ড ভিসকোসিটি। ওকে, ভিসকোসিটি, এই দুটা চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন দিয়ে যাবা। এবার কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেনগুলো একটু আমরা ডিসকাস করি। এখানে দেখতে পাচ্ছ দেখো, ডিফাইন মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে, রেডিয়াস অফ জাইরেশন, এগুলো শর্ট কোশ্চেন দেখতে পারো। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট কেসের ক্ষেত্রে, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে, ডিফারেন্ট অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা আসতে পারে। তো এমন প্রচুর কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনগুলা, তো অনেক কোশ্চেন আছে, তার মধ্যে একটা জিনিস বলি তোমাদের ক্ষেত্রে, সব থেকে ইম্পর্টেন্ট এই যে 5 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই পড়াশোনা করে যাবা। অর্থাৎ কি বলছে, একটা অপারেটর বের করতে বলছে, যে অপারেটরটা কি হবে হচ্ছে, যে অপারেটরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিডিটি অফ ফিক্সড, ফিক্সড মানে হচ্ছে এস ফ্রেম। ওকে, এস ফ্রেম, আর ডিডিটি অফ রোটেশনাল, রোটেশনাল মানে হচ্ছে এস প্রাইম প্রাইম, আর ওমেগা ক্রস এ। তবে হ্যাঁ, তোমাদের যখন কোশ্চেনটা আসবে, কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই এটা নাও থাকতে পারে। ওকে, না থাকার চান্স বেশি, এই এটা থাকবে না, কারণ এটা দিলে এটা প্রত্যেকটার সঙ্গে এ দেওয়া উচিত। ওকে, যেহেতু প্রত্যেকটার সঙ্গে এ দেয়নি, তাহলে লাস্টের লাইনেও এতে থাকবে না। তাহলে তোমাদের যেটা প্রুফ আসতে পারে সেটা হচ্ছে ডিডিটি অফ হচ্ছে এস ফিক্সড, ফিক্সড অর্থাৎ এস ফ্রেম, অ্যান্ড ডিডিটি অফ এস, যদি আমরা রোটেশনাল ফ্রেম থেকে দেখি, অর্থাৎ এস প্রাইম প্রাইম প্লাস হচ্ছে ওমেগা ক্রস। ওকে, এটা একটা অপারেটর, এই অপারেটরটা প্রুফ করে আসতে পারে, খুব খুব ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টার থেকে কোরিলেস ফোর্স সম্বন্ধে তোমাদের আসতে পারে। ওকে, সো কোরিলেস ফোর্স থেকে আসতে পারে। এবার হচ্ছে গ্র্যাভিটেশন থেকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্র্যাভিটেশন থেকে দেখতে পাচ্ছ এখান থেকে। তারপরে হচ্ছে তোমাদের সিউডোফোর্স, যেটা বললাম সিউডোফোর্স থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এই চ্যাপ্টারের মধ্যেই সিউডোফোর্স পাওয়া যাবে। তো সিউডোফোর্সের কোশ্চেন কোশ্চেন কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, কোশ্চেন, তো সিউডোফোর্সের পড়াশোনা করবা। এবং সঙ্গে সঙ্গে কেপলার্স ল, যেটা বললাম সেন্ট্রাল ফোর্স থেকে কেপলার্স ল খুবই ইম্পর্টেন্ট, কেপলার্স ল এর প্রুফগুলো ইম্পর্টেন্ট, সেখানে এনার্জির যে এক্সপ্রেশন ইম্পর্টেন্ট। এবং তোমাদের সাপোজ এ আর কস থিটা, আর কস থিটা কোনো হচ্ছে অরবিটের মোশন দেওয়া আছে, এবার তোমাদের কিন্তু ফোর্সের ইকুয়েশন চাবে, ফোর্সের ইকুয়েশন, এই ধরনের একটা কোশ্চেন আসবে একদম শিওর। ওকে, যেখানে অরবিটের ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাদের ফোর্সের ইকুয়েশন বের করতে লাগবে। তো এই ধরনের কোশ্চেনগুলো দেখবা, সবকিছু কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তোমরা একবার হচ্ছে দেখে নিবা যে কোথায় কোথায় থেকে আসতে পারে, কেমন কেমন কোশ্চেন আসতে পারে। ওকে, তো এই কোশ্চেনগুলো আমি কি করব, তোমাদের সেন্ড করে দেবো আজকে। এখন তো আর ল্যাপটপ থেকে তোমাদের হচ্ছে কত আর স্কিপ করে করে
দেখবা বা পজ করে করে দেখবা, এর থেকে তোমাদের পিডিএফ পাবা। পিডিএফ কোথায় পাবা? পিডিএফ পাওয়ার জন্য আমি বলি যে ফিজিক্সের যে অ্যাপ আছে, ফিজিক্সের অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে। ফিজিক্সের অ্যাপ থেকে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করে দাও, সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো। ওকে, প্লে স্টোরে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের যাদের আছে অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে পাওয়া যাবে। অবশ্যই যাদের যাদের আইফোন আছে অ্যাপ স্টোরে তারা পাবা না। ওকে, তবে হ্যাঁ মোবাইলের জন্য তোমাদের যে বা ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য তোমাদের ওয়েবসাইট কামিং সুন, ওয়েবসাইটে আসতে আসতে ওখানে সবকিছু পাবা। এর পরবর্তীতে কোনো সেমিস্টারের জন্য যদি তোমরা পড়াশোনা করতে চাও, তোমরা অবশ্যই ফিজিক্সের অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা। ওখানে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে, এবং আইআইটি জ্যামের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারাও তোমরা ওখান থেকে পড়াশোনা করতে পাবা। কিন্তু অ্যাপের মধ্যে একটু প্রবলেম চলতেছে এখন এক্সাক্ট এই টাইমে, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, তার জন্য তোমাদের যেহেতু এক্সাম সামনে, তাহলে তোমরা কি করবা হচ্ছে এই মোবাইল নাম্বারটা দিলাম আর্জেন্ট কেসের জন্য, এই মোবাইল নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো 9064671865। এখানে ডিটেলসে একবার বলে দাও, আমি তোমাদের কি করবো পিডিএফ এর সাজেশনের যে পিডিএফটা আছে সেটা সেন্ড করে দেবো। ওকে, তাহলে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও কেমন ধরনের কোশ্চেন আসে। ওকে, এই ধরনের কোশ্চেন আসে তোমরা একবার দেখে নিও। ওকে, কেমন ধরনের কোশ্চেন আসে। এবার তারপরেও বলে রাখি যে ক্লাসিক্যাল মেকানিক্সের দেখবা, ক্লাসিক্যাল মেকানিক্সের, ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সের সাজেশন ফার্স্ট সেমিস্টার, ওকে, সাজেশন বিএসসি ফার্স্ট সেমিস্টার নামে একটা চ্যাপ্টার লিস্ট আছে, যেখানের মধ্যে 3-4টা ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখতে পারো, ওইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই, একটা দুইটা কোশ্চেন আসবে, অনেক কোশ্চেন নিয়ে আসবে, তো ওইখান থেকে দেখতে পারো। আরো আজকে যদি এইখানকার ইম্পর্টেন্ট কিছু আমাদের ভিডিও বানানোর আমি টাইম পাই, তাহলে সেই ভিডিওগুলো আপলোড করে দেবো, তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিও। ওকে, আর কি ধরনের কোশ্চেন আসবে এটা দেখার জন্য তোমরা এই পিডিএফটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবা। ওকে, হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করে দাও, আমি তোমাদের এখানে কি করে দেবো হচ্ছে পাঠিয়ে দেবো। ওকে, এখানে কিন্তু সব ধরনের কোশ্চেন আসে তোমাদের হচ্ছে ইলাস্টিসিটি থেকে, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ ইলাস্টিসিটি থেকে প্রচুর কোশ্চেন আছে। এখানে যা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো পড়লে, ও তোমাদের একটা কোশ্চেনের ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, 30 নাম্বার কোশ্চেন। ওকে, ইলাস্টিসিটি চ্যাপ্টার থেকে। ওকে, তো ইলাস্টিসিটি থেকে এখান থেকে খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আবার বলবো, তোমাদের সরি বলবো, আমি তোমাদের জন্য অনেক অনেক চেষ্টা করছিলাম এবং ভিডিও বানাইছিলাম, ঠিক আছে, প্রায় 3 আওয়ার্সের ভিডিও, 2 আওয়ার্স 40 মিনিটের, কিন্তু কি করব টেকনিক্যাল ইস্যুর জন্য আমি আপলোড করতে পারলাম না, তার জন্য সরি। ওকে, তবে এইটা দেখার পর তোমরা হচ্ছে যদি কোনো কোশ্চেন করতে প্রবলেম হয় সেটা বলো। এখানে যেমন একটা কোশ্চেন এটা বলি যে সেন্টার অফ মাস, একটা কিন্তু 2 নম্বরই কোশ্চেন তোমাদের আসে, যে এমন কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকে সেন্টার অফ মাস বের করতে বলে, তাহলে সেন্টার অফ মাস কেমন করে বের করবে আমি তোমাদের এটা একবার দেখাই দিচ্ছি, এই কোশ্চেনটা এখানেই সলভ করে দিচ্ছি। ওকে, তাহলে সেন্টার অফ মাসের যে কোনো কোশ্চেন আসলে তোমরা এখানে সলভ করতে পারবা। ওকে, এখানে দেখো আচ্ছা আমরা ডিসকাস করতেছি, তাহলে কি বলছে 3 পার্টিকেল অফ মাসেস, তাহলে m1 ইকুয়াল টু দেওয়া আছে 3 গ্রাম, m2 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 5 গ্রাম, এবং m3 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে 2 গ্রাম। ওকে, এবার বলছে আর লোকেটেড রেসপেক্টিভলি 1 1, 0, -1, এবং পরবর্তীতে বলছে -2, 1, 3, আর একটা বলছে 3, -1, 1। ওকে, এটা বলছে। এবার এটা হচ্ছে, এটাকে আমরা ধরতে পারি x1 y1 z1, তারপরে হচ্ছে x2 y2 y2 z2, এটা হচ্ছে x3 y3 z3। ওকে, z3। এবার হচ্ছে আমাদের সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের যেটা ফর্মুলা, r ইকুয়াল টু কি হচ্ছে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3, এটা হচ্ছে সেন্টার অফ মাস, বাই এই যে মাসগুলো আছে সেই মাসগুলো সাম m1 প্লাস m2 প্লাস m3। একটা জিনিস মাথায় রাখবা, এখানে 3টে দেওয়া আছে তার জন্য 3টে করলাম, 2টে দেওয়া থাকলে 2টে দিয়ে করবো, 4টে দেওয়া থাকলে 4টে দিয়ে করবো। অর্থাৎ জেনারেল ফর্মুলা কি জিনিস, জেনারেল ফর্মুলা এমন যে mi ri, ওকে, সামেশন, আর নিচে হচ্ছে mi সামেশন। তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, তো জেনারেল ফর্মুলা এখানে বসাইতে পারো। এবার যতগুলো থাকবে অতগুলো অবধি কি এক্সপ্যান্ড করে দিবে, এক্সপ্যান্ড করে দিলে তোমরা হচ্ছে আর এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এখান থেকে r1 r2 r3 কেমন করে বের করবো এটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে r1 r2 r3 একবার বের করার চেষ্টা করি। ওকে, তো জেনারেল ফর্মুলাটা তোমরা দেখলে, জেনারেল দিয়ে দেখবা যতগুলো কোঅর্ডিনেট দেওয়া থাকবে ওই কোঅর্ডিনেট হিসেবে তোমরা সলভ করবা। এবার দেখো আমাদের কি হচ্ছে x1 y1 z1 দেওয়া আছে, তাহলে r1 ইকুয়াল টু কত হবে, r1 ইকুয়াল টু x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ। সো যদি x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1 দেওয়া আছে, তাহলে i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, তার মানে 0 মাইনাস k ক্যাপ। তারপরে r2 ইকুয়াল টু তেমন হবে হচ্ছে y2 i ক্যাপ, তাহলে -2 i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এন্ড r3 ইকুয়াল টু কত হবে, r3 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের x3 i ক্যাপ, তাহলে 3 i ক্যাপ y3 j ক্যাপ অর্থাৎ মাইনাস j ক্যাপ প্লাস
কে ক্যাপ। এটা গেল। সো আমাদের আর ইকুয়াল টু আসবে ফ্রম ইকুয়েশন 1, এই ইকুয়েশনটা থেকে যদি লিখি ফ্রম ইকুয়েশন 1 আর 3 ইকুয়াল টু m1 দ্যাট ইজ হচ্ছে 3 কেজি ছিল, তাহলে 3 ইন্টু আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, দেন প্লাস 5 ইন্টু r2 মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তারপর প্লাস m3 মানে হচ্ছে 2 কেজি, 2 ইন্টু 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওকে, বাই আমাদের m1 m2 m3 বাই m1 3 প্লাস 5 প্লাস 2। সো এখান থেকে আমরা পাচ্ছি 3 আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 15 কে ক্যাপ প্লাস 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই 10। সো এখান থেকে আই ক্যাপ দেখতে পাচ্ছি, আই ক্যাপ আসতেছে 3 মাইনাস 7 আর এই দিক থেকে -7, তাহলে হচ্ছে আই ক্যাপ, ওকে, আই ক্যাপ। তারপরে আছে জে ক্যাপের জন্য 5 অ্যান্ড -2, দ্যাট ইজ 3 জে ক্যাপ, আর কে ক্যাপের জন্য -3 12 কে ক্যাপ 14 কে ক্যাপ ডিভাইডেড বাই 10। সো আমাদের অ্যান্সার এটা আসলো 1/10 আই ক্যাপ প্লাস 3/10 জে ক্যাপ প্লাস 14/10 দ্যাট ইজ 7/5 কে ক্যাপ, ওকে, এটা হচ্ছে আর ভেক্টর। সো কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস কত হচ্ছে 1/10 3/10 7/5, ওকে, এটা হচ্ছে কোঅর্ডিনেট গেল। তো একবার তোমরা হচ্ছে একবার ক্যালকুলেশনটা দেখে নিও, ক্যালকুলেশনে যদি কোনো কিছু গন্ডগোল থাকে তো তোমরা দেখে নিও, ক্যালকুলেশন মেবি ঠিক আছে, ওকে। তো যদি কোনো গন্ডগোল থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টে জানাবা। তো পিডিএফ এমন ধরনের আরো যদি কিছু কোশ্চেন তোমাদের দরকার পড়ে, কোনো কোশ্চেন প্রবলেম হইতেছে, তবে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানাও, আমি এমন শর্ট ভিডিও বানায় আপলোড করে দেবো, ওকে। আর জিও স্যাটেলাইট, ওকে, স্যাটেলাইট সম্বন্ধে আছে এখানে জিপিএম টিপিএম প্রত্যেকটা কোশ্চেন একবার দেখে নিও, ওকে। এখানে আমি মোটামুটি তোমাদের জন্য কোশ্চেন লিখছি হচ্ছে 64 এর মতো কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো দেখলে অনেক কোশ্চেন কমেন্ট পাবা, এবং তোমাদের সঙ্গে সঙ্গে আমি ভেক্টর অ্যানালাইসিসেরও কোশ্চেন লিখে রাখছি, ম্যাথামেটিক্যাল ফিজিক্সেরও কোশ্চেন লিখে রাখছি। তোমরা যারা বড় ভিডিওটা দেখো নাই তারাও কেমন ধরনের কোশ্চেন আসবে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। যেমন আমি ভেক্টর অ্যানালাইসিসের কোশ্চেন এখানে অ্যাড করছি, তো মেসেজ করলে আমি এগুলা কোশ্চেন সমস্ত কিছু সেন্ড করে দেবো, ওকে। চলো তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার। তোমরা আশা করি খুব ভালো করে এক্সাম দিবা, ভালো করে পড়াশোনা করছো, এখন একবার তোমরা দেখে নাও সাজেশনগুলো, আর আমাকে আরেকবার ক্ষমা করে দাও, টেকনিক্যাল ইস্যুর জন্য আমি সাবমিট করতে পারি, তবে পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা কিন্তু সমস্ত সাজেশন সমস্ত কিছু পাবা। এবং তোমরা যারা ফিজিক্সের পেইড বেসে পড়াশোনা করতে চাও অবশ্যই তোমরা পেইড বেসে জয়েন করার জন্য প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। টাটা বাই বাই, টেক কেয়ার।